আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আহমেদ স্বপ্ন, মালদ্বীপ প্রবাসী। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব। সেটা গত শুক্রবার যখন আমি বাংলাদেশ থেকে ছুটিতে আসছিলাম মালদ্বীপে, তো আসার সময় সেই ঘটনাটি আমার চোখে পড়েছিল। প্রথমেই যেই ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছেলেটা আমার সাথে একই ফ্লাইটে মালদ্বীপে আসছে। তো আসার সময় তাকে দেখে আমি অবাক, এত ছোট বাচ্চা বাংলাদেশ থেকে মালদ্বীপ আসলো। তখন তাকে আমি জিজ্ঞেস করলাম, এই তুমি কি মালদ্বীপে যাচ্ছ? তখন সে বলল, হ্যাঁ ভাই। তো আমি বললাম, এত ছোট বাচ্চা তুমি মালদ্বীপে যাচ্ছ কথার ছলে? তখন সে আমার সাথে একই ফ্লাইটে আসলো। আসার পরে সে ইমিগ্রেশন, যখন আমরা বিমান থেকে নামলাম, ইমিগ্রেশন পার হওয়ার পর তাকে মালদ্বীপ ইমিগ্রেশন পুলিশ তাকে ধরে ফেললো। কারণ এত ছোট বাচ্চা দেখে তারা অবাক, এত ছোট বাচ্চাকে কাজের বিষয়ে মালদ্বীপে নিয়ে আসলো, কে জিজ্ঞেস করতেছে? তখন এখানে তো জিজ্ঞেস করে কোনো লাভ নাই, কারণ সকলেই আসছে কাজ করার জন্য। আমি ছুটিতে আসছিলাম, তখন আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, আমি ভিডিওটা করতে পারি নাই। তো আমার সামনে ঘটনাটি ঘটে। তো আমি দেখে অবাক হয়ে গেলাম, এত ছোট একটা বাচ্চাকে কোন দালালের মাধ্যমে আর কেমনভাবে তার পরিবার তাকে বিদেশে পাঠালো, সেটা আমি আসলে অবাক। কিন্তু এরকমই হয় অনেকের সাথে। কারণ কি, পরিবারের যে সন্তানটা থাকে, তাকে তাদের বাপমার অনেক স্বপ্ন থাকে, ছেলে রোজগার করবে, বিদেশে যাবে, ওইখান থেকে টাকা পাঠাবে, তাদের পরিবার উন্নত হবে, তারা ভালো থাকবে, সুখী থাকবে। এই সুখের জন্য এত ছোট একটা বাচ্চাকে যখন বিদেশে পাঠায়, তখন আসলে এটা ঠিক না। তো পুলিশে তাকে ধরে ফেলবো, কারণ তার এখনও মনে হয় 18 বছর হয় না। কিভাবে সে পাসপোর্ট করলো, কিভাবে সে বিদেশের কাগজপত্র ঠিক করলো, আসলে আমার বোধগম্য নয়। তো আমি এই জিনিসটাই সকলকে বলবো, যারা এই বিদেশে আসতে চান, অবশ্যই কাজ শিখে আসবেন এবং প্রাপ্তবয়স্ক হয়ে তারপর বিদেশে আসতে চেষ্টা করবেন। এবং আমি সকল বাবা মাকে, ভাই বোনকে বলবো, আপনারা এত ছোট বাচ্চাকে টাকার জন্য বিদেশে পাঠাবেন না, তাহলে ওর মতো আবার ব্যাক করে যেতে হবে। আল্লাহ মহান, তাকে সেফলিভাবে আবার মালদ্বীপ পুলিশ বা মালদ্বীপ সরকার তাকে আবার সেফলিভাবে বাংলাদেশে প্রেরণ করছে। তো আমি এই জিনিসটা, ভিডিওটা করার জন্য আমি এখানে আসলাম। কারণ আমি এটাই বলতে চাই, টাকার জন্য এত ছোট অবস্থায় কেউ বিদেশে আসবেন না। অবশ্যই বিদেশে আসতে গেলে প্রাপ্তবয়স্ক হয়ে আসবেন এবং অবশ্যই কাজ জেনে শুনে বুঝে তারপর বিদেশে আসবেন। এই জন্য আমার এই ভিডিওটি করা। সকলে সাবধান থাকবেন, অপ্রাপ্তবয়স্কে কেউ বিদেশে আসবেন না। আর আপনারা জানেন, মালদ্বীপে অপ্রাপ্তবয়স্কদেরকে অ্যালাউ করে না, কারণ একটা ফিটনেস যেটা বলে আপনাকে, শারীরিক ফিটনেস, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। কারণ একটা বাচ্চা ছেলে, তাকে বোঝাই যাচ্ছে সে যে একটা বাচ্চা ছেলে, তাকে বিদেশ পাঠিয়ে দিল। তো আমি এই ভিডিওটি এই জন্যই করলাম, সবাই সতর্ক থাকবেন, অল্প বয়সে কেউ বিদেশে আসতে চেষ্টা করবেন না, অন্তত মালদ্বীপে। আর অবশ্যই আপনারা প্রাপ্তবয়স্ক হবেন, তারপর বিদেশে আসবেন এবং কাজ শিখবেন এবং ভালো এজেন্সি দেখে তারপর বিদেশে আসবেন। তো এই জন্য আমার এই ভিডিওটি করা। সবাই সাবধান থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রবাসীদের জন্য দোয়া করবেন।